ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে উল্টো রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করছি। মাহেশের বাসিন্দা হয়েও এই উল্টো রথের খবর আমাকে ফেসবুক থেকে পেতে হলো। বাইরে না বেরোতে এমন হয়ে গেছে, বাইরের জগৎটা এখন আমার কাছে পুরোপুরি অন্ধকার। তাহলে চলুন এবারে রান্নাঘরের দিকে যাই, রান্নাবান্না করতে হবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রত্যেক দিনেরই এই একই খবর, লেট হয়ে গেছে। উপু এখানে পড়তে বসেছে। এই ডিভানটা কেমন লাগছে বলুন তো? বাড়িতে মনে হয় বয়স্ক কোনো রুগী রয়েছে, তার বিছানা বাথরুমের সামনে এনে রেখে দিয়েছি, সেরকম লাগছে। সর্বক্ষণ এটার মধ্যে বডি আটকিয়ে বসে রয়েছে। খাওয়া হচ্ছে ডিভানের মধ্যে, চা তারপরে কি পড়াশোনা হচ্ছে ডিভানের মধ্যে, এই একটাই স্থান। আমি এখানে বসার চান্সই পাচ্ছি না। আমি কিন্তু এনেছিলাম আমার জন্য, রান্না করতে করতে যখন হাঁপিয়ে যাব তখন এখানে আমি একটুখানি বসবো, হাওয়া খাবো, তারপরে আবার রান্নাঘরে যাবো। আর এত ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসবে পুপু, বুঝতেই পারবো না। পুপু ভালো আছো? তাহলে চলুন এবারে রান্না বান্নায় ঢুকে পড়ি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কালকে বাসি ডাল রয়েছে। আর বাসি ডাল যখনই থাকে না, তখন একটুখানি শুকনো শুকনো খাবার দাবার রান্না করার সাহসটা মনের মধ্যে আনতে পারি। ইন্দ্র খুব একটা শুকনো জিনিস খেতে পারে না, ওর একটুখানি ঝোল লাগবে, ডাল লাগবে ভাতটা মেখে খাওয়ার জন্য। তাহলে আজকে কি রান্না হবে সেটা দেখিয়ে নিই। মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখাতে হবে। এটা দিয়ে আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। আমি আমার স্টাইলে মুড়ি ঘন্ট বানাবো, ঠিক আছে? এটাকে অনেকে বলে বাঙালির বিরিয়ানি, মাছের মাথা দিয়ে, কিংবা মাছের মাথা দিয়ে পোলাও। সো স্টার্ট। ওকে, কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই, নাহলে রান্না আপনারা বুঝতে পারবেন না। আমি না আগে মানে রান্না চাপিয়ে দিয়ে এই মশলাটা আনতাম, তারপরে কড়াইয়ে দিতাম, তারপরে ওই মশলাটা এনে কড়াইয়ে দিতাম। আর এখন কি করি, এক জায়গায় সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ কি বলুন তো, একবার যখন আমি ওই সিমলায় ঘুরতে গেছিলাম, শিয়ালদা স্টেশনে একজন ভিউয়ার্সের সঙ্গে আমার দেখা হয়েছে। সে আমাকে দূর থেকে এসে জড়িয়ে ধরে, মামন সেদিনকে বিরিয়ানিটা তুমি রান্না দেখালে, দুটো মশলা বলতেই ভুলে গেছো। কি জানি বাবা, আমি ভুলে গেছিলাম না দেখাইনি। কাটার সময় অনেক সময় কেটে বেরিয়েও যায়, ধরুন লবণ পড়লো, হলুদ পড়লো, জলটাই কেটে বাদ হয়ে গেল, তাহলে কি করে রান্না বান্না হবে? তাহলে রেসিপিটি ইনকমপ্লিট। তাই জন্য এক জায়গায় সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব জরুরি, দরকার। বলছি না আপনাদের সবকিছু শিখিয়ে দেবো। হয়তো আমার রান্নার সঙ্গে আপনার রান্না কিছু কিছু মিলবে, আবার কিছু কিছু মিলবে না। যেটা মিলবে না সেটা আপনি ট্রাই করবেন, আর যেটা মিলে যাবে সেটা আপনি আমাকে কমেন্ট করে বলে দেবেন। এই হচ্ছে রেসিপি শেয়ার করার ফান্ডা। তো স্টার্ট। উল্টো রথের দিন একটুখানি বৃষ্টি হওয়ার কথা থাকে, এখনো হচ্ছে না কেন বুঝতে পারছি না। জগন্নাথ দেবও এমন ভুলে গেছে যে উল্টো রথ কবে, উল্টো রথের দিন বৃষ্টি দিতে হবে, সোজা রথের দিন রাস্তা ভিজিয়ে দিতে হবে। রাস্তা যত ভেজা থাকবে রথের চাকা তাড়াতাড়ি করে গড়িয়ে যাবে। ওই জন্য সোজা রথ উল্টো রথের দিন শ্রী জগন্নাথ দেব একটুখানি বৃষ্টি দেওয়ার চেষ্টা করে, নাহলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে, মাসি বাড়িতে আসতে লেট হয়ে যাবে, তাই না? এবছর রথ টানো হলো না, হ্যাঁ, যেই জায়গায় থাকে সেই জায়গায় রয়ে গেল। একটুখানি দড়িটা ছুটে দিতে পারতো, কিন্তু মানুষকে যদি এইটুকু সুযোগ দেওয়া হয় তাহলে এতটা সে নেওয়ার চেষ্টা করবে। ভিড় করে ফেলবে তো, মারপিট লেগে যাবে। ওকে দিলেন আমাকে দেবেন না কেন, এই নিয়ে পাবলিক খেপে যাবে, দরকার নেই। জগন্নাথ দেব এবারে কাউকে দেখতে পেলেন নে বোঝ, এমনি রাস্তা মহামারীর জন্য ফাঁকা। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলোর মধ্যে মূল ইনগ্রিডিয়েন্টস হলো মাছের মাথা, কাতলা মাছের মাথা, পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন দিয়েছি 2 থেকে 3 কোয়া, বেশি রসুন দিলে চলবে না। আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেব গোবিন্দভোগ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ঘি, গরম মশলা, আর যা লাগবে পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লবণ হলুদ এগুলো তো লাগবেই, বুঝতেই পাচ্ছেন। তো মশলাটাকে আগে আমি পেস্ট করে নেবো, পেঁয়াজ বাদে সবকিছু আমি পেস্ট করে নেবো। আপনাদের যাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার 2 থেকে 3 জন, রান্না বান্নাতে অল্প অল্প মশলা লাগে, তারা অবশ্যই এটা কিনে নেবেন। এর আগের দিনও বলেছি, আবারও বললাম।
আমি যেই জিনিস ব্যবহার করে খুব শান্তি পাই না, সেটা সবাইকে কেনার জন্য মানে মানে ইয়ে করতে থাকি, এই কেনো, কিনে ফেলো, কিনে ফেলো। এটা কিনে ফেলবেন, অবশ্যই কিনে ফেলবেন। একজন মহিলা আর একজন মহিলার সংসারে অশান্তিটা লাগায়, ঠিক এই সব কারণের জন্যই দেখবেন ঘরে ঘরে অশান্তি লেগে যায়। আপনার ঘরে হয়তো নতুন একটা মিক্সি আছে, আমি আপনাকে এটা সাজেস্ট করলাম, কালকে আপনি আপনার হাজবেন্ডের কাছে বায়না করতে থাকবেন, আমার ওরকম একটা ছোট মিক্সি চাই, ছোট মিক্সি চাই, ব্যাস ঘরে অশান্তি লেগে যাবে। মজা করলাম। এই তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া ছাড়ছে, এবারে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা ভাজা হোক, ততক্ষণে আপনাদের আমি নিয়ে যাই একটা বিশেষ দৃশ্য দেখানোর জন্য। দেখুন, এই বাচ্চাটা সেই সকালবেলায় পড়তে বসেছে, সকাল থেকে পড়তে পড়তে সে একদম কাত হওয়ার সময় হয়ে গেল। এই যে বিছানাটা পেয়েছে না, আস্তে আস্তে কিন্তু বডি একদম সেটে যাবে, বসতে পারবে কতক্ষণ সে নিয়ে সন্দেহ আছে। তাহলে বাবা, বিছানায় না কখনো বাচ্চাদের পড়তে বসতে দিতে নেই, তাদের জন্য আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা করা উচিত, উচিত দিতেই হবে, তার কোনো মানে নেই। ছোটবেলায় আমাদেরও বডি আস্তে 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 শরীর স্ট্রিপের মতন হয়ে যেত, বই পড়তে পড়তে আমাদের ছোটবেলায় এটা হতো, মা এসে বলতে পড়ছিস না, তারপরে আবার উঠে বসে ঝাঁকি ঝুঁকি দিয়ে বইটা নিতাম, আবার কিছুক্ষণ করে ওই একই। নিজেদের ছোটবেলার সঙ্গে না আমাদের ছোটবেলাটাকে একটুখানি রিলেট করে দেখবেন। আমরা মনে হয় অযথাই অনেক সময় বকে ফেলি বাচ্চাকে, না বাচ্চা নিয়ে কোনো জ্ঞান দেবো না বাবা, সব বাচ্চাই এখন হনুমানের বাচ্চা হয়ে গেছে। লকডাউনে থেকে থেকে ওরাই বা কি করবে বলুন তো? হ্যাঁ, মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, পুড়িয়ে ফেলিনি কিন্তু। আর আজকে মাথাগুলো এত ফেটেছে, ওরে বাবারে, মনে রান্নাঘরে বোমাবাজি চলছে। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পরে যেটুকু তেল বাঁচবে, সেই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভেজে তুলে নিয়েছি, এই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর কি জানো এখান থেকে তেজপাতা ফোড়ন দিলাম। আর এর মধ্যে দেব গোটা গরম মশলা, ঠিক আছে? পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আগে থেকে পেস্ট করে রাখা আদা, অল্প একটুখানি রসুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। কড়াই মড়াই সব ভাঙি ফেলিব আজকে, মাছের মাথা গ্যাস ওভেন সব ভেঙে অর্ধেক হয়ে পড়ে থাকছে। চাল, মাছের মাথা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে যেই বাটিটা মেপে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম, সেই মাপ অনুযায়ী জলটা দিতে হবে, ঠিক আছে? আগে থেকে লাল করে ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে ভুজতে চলে যাব। আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ওকে, স্বাদ অনুসার লবণ, যারা চিনি খেতে চান 1 থাবা চিনি দিয়ে দেবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা 1 চিমটি দেবেন, অপশনাল।
রান্না শেখানোর সময় যে জিনিস আপনার পছন্দ নয় সেই জিনিস দেওয়ার আগে বলে দেবেন এটা দেওয়া অপশনাল। এটা কিন্তু বড় বড় রান্নার চ্যানেলে এই টিপসটা একটাই করে না। ধরুন আমি রান্নায় খুব বেশি তেল খেতে পছন্দ করি, কিংবা ঘি খেতে পছন্দ করি, বাটার খেতে পছন্দ করি, আপনি হয়তো পছন্দ করেন না, আপনার সামনে দিতে আমার লজ্জা লাগছে, আমি অপরাধ বোধে ভুগছি, সেই টাইমে আমি বলে দেবো ঘিটা অপশনাল, বাটারটা অপশনাল। এবারে বুঝে নিন আপনি দেবেন কি দেবেন না। খুব সোজা অ্যান্ড সিম্পল একটা রান্না, আমার মুন্ডু কেটে যাচ্ছে না তো, সোজা অ্যান্ড সিম্পল রান্না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মা আজকে এই রেসিপিটি যদি দেখে তাহলে ভাববে বাবা এইভাবে তো মুড়িঘণ্ট হয় না, আলু ফালু তো দিই না। আলু দেবেন, আলু দিলে টেস্ট লাগবে। মায়েদের রান্না যদি যুগ যুগান্তর ধরে চলে আসে, মেয়েরা যদি নতুন কিছু এর মধ্যে অ্যাড না করে, তাহলে আর নতুন রান্না কোথা থেকে গজাবে? গজাবে। দিয়ে দিলাম ঘি, গরম মশলা এখনই দিয়ে দিচ্ছি। এই রান্না করে আমার আসতে ইচ্ছা করছে না, তো গরম লাগছে। এবারে মুড়ি ঘন্টর সঙ্গে একটা খেলা খেলবো, সেটা হচ্ছে এই যে এরকম কাঁচা লঙ্কা আগা আর মাথা কেটে টুকুস করে গুঁজে দেবেন বিরিয়ানির মতো। এটা মুখে দিয়ে খেতে বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে চলে আর বুঝতে পারছি, হ্যাঁ ফেলে দে, সব ফেলে দে, ভেঙে দে। ঘর থেকে যতদিন না তোরা স্কুল, তোর বাবা অফিস যাবে, ঘরের অর্ধেক জিনিস ভেঙে ছুড়ে তোরাই রেখে দিবি। আমার ঘরটা আর আমার ঘর নেই জানেন, ওদের হয়ে গেছে। আমাদের আজকের লাঞ্চ মেনু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়। এখানে রয়েছে টমেটো আর কি পাতা যেন, ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে ওল ভাতে। ওল ভাতেটা কি দিয়ে মেখেছি বলুন তো? কাসুন্দি, কাঁচা লঙ্কা, লবণ, এই দিয়ে ওলটাকে মেখেছি। ঠিক আছে। রাতে 8:30, ওপরে বসে এতক্ষণ মহাভারত দেখছিলাম। মহাভারত অর্ধেক কমপ্লিট করে আমাকে নিচে নেমে চলে আসতে হলে এখন আমি বানাবো রাতের ডিনার। দুপুরবেলায় যে মুড়ি ঘন্ট বানিয়েছিলাম, ডাল করেছিলাম, সেগুলো রয়েছে, সেগুলো দিয়ে ইন্দ্র খেয়ে নেবে, কিন্তু আমার আর ওই দিয়ে রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করছে না। পুপু বললো তুমি যেটা খাবে আমিও সেটা খাবো। এখন বানাবো আপ্পম, ঠিক আছে? আর আজকে দুপুরবেলায় এডিটিং করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আজকে এত গরম পড়েছিল, আর বিকেলের দিকে নেমেছে অঝরে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি এসছে। ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবেন ঘুম বেশি পায়। আর ঘুমিয়েছি, এমন ঘুম ঘুমিয়েছি 2-2.5 ঘন্টার চক্কর। আমার যখন ঘুম আসে না তো আসে না, আর যখন ঘুম আসে 2-3 ঘন্টার আগে সেটা আর যাবে না চোখ থেকে। তো স্টার্ট, হ্যাঁ আগে করে নিই তারপরে কথা বলবো। আর টিভি দেখতে দেখতে আমি লতিটা কাটছিলাম।
লতি নিশ্চয়ই আপনারা চেনেন, কচু গাছের যে শেকড়টা সেটাই অ্যাকচুয়াল লতি। এটাকে সুন্দর করে রান্না করতে পারলে এটা দারুণ খেতে হয়। ছাড়িয়ে রেখে দিলাম, লতি ছাড়িয়ে তারপরে সঙ্গে সঙ্গে রান্না করা যায় না। আগের দিন মোচা, লতি, তারপর যে সমস্ত জিনিস কাটতে অনেকটা টাইম লাগে, আগের দিন রাত্রিরে করে রাখলে পরের দিন দুপুরবেলা রান্না করতে ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। বাবা তো স্টার্ট, চলুন। আচ্ছা, আপ্পাম বানানোর জন্য কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আগে বলে দিই, পরে কোনোদিন আপনাদের একদম সময় নিয়ে জিনিসটাকে শেখাবো কিংবা বলবো। আজকে একটুখানি ওপরে ওপরে বলে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে রয়েছে সুজি, কাঁচা সুজি ভাজিনি, আর দই। সুজি যদি নিই 1 কাপ, দই নিয়েছি 1/2 কাপ, টক দই একসঙ্গে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি আপ্পাম স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন কি? আপ্পাম স্ট্যান্ডের প্রত্যেকটা খোপের মধ্যে অল্প একটু করে সাদা তেল আমি দিয়ে নেব। এবারে যে আমি সুজি আর দইয়ের ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি, 1 চামচ করে এর মধ্যে ভরে দেবো। সবকটা ফিল করে দেওয়ার পরে এটাকে রেখে দেবো। এবারে আপ্পামটা খাওয়ার জন্য একটা চাটনি লাগবে। চাটনি বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর বাদাম। বাদাম যদি না দিতে চান ছোলা দিয়েও হবে, কিন্তু বাদাম দিলে বাদামটাকে আগে থেকে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে জলটাকে ফেলে দিতে হবে। এটা কিন্তু রোস্টেড বাদাম, ঠিক আছে? আপ্পাম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কড়া করেও ভেজে খেতে পারেন, আমি হালকা হালকা করে ফ্রাই করলাম, বেশি কড়া ভাজা ভালো লাগে না। তো এবারে চাটনিটার মধ্যে আমি ফোড়ন দেবো। এটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দেব কালো সর্ষে, আর তেল ঠান্ডা থাকতে থাকতেই দিয়ে দেবো কারি পাতা। তেল গরম হওয়ার পরে যদি কারি পাতা দেন তাহলে একদম বিস্ফোরণ হয়ে যাবে রান্নাঘরে। বাচ্চাদের কিংবা বড়দের বিকেলবেলা স্ন্যাক্সে এরকম আপ্পাম দিতে পারেন চায়ের সঙ্গে। যদি চাটনি বানাতে না ইচ্ছা করে চায়ের সঙ্গে দিয়ে দেবেন, চায়ের সঙ্গে দেখবেন টপাটপ খেয়ে নিচ্ছে। আর টিফিনেও এটা দিতে পারেন, ভীষণ ভালো, হেলদি। সুজি, দই, বুঝতেই পারছেন। তাহলে চলুন এবার এটা খেয়ে নিই, গরম গরম না খেলে না স্বাদ পাওয়া যায় না। একটু খান একটা। চশমা কানা হয়ে গেছে দেখবো। এসি থেকে বেরোনোর পরে যারা চশমা পরার অভ্যাস আছে তাদের চশমার সামনেটা এমন হয়ে যায়, মানে তুলো লাগিয়ে তারপর বেরোচ্ছে। ইন্দ্রর চোখ এরকম হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘুমানোর টাইম। আজকে রাত্রিবেলা ঘুম হবে কিনা বলতে পারছি না। আমি যদি দুপুরবেলায় মানে 5 মিনিটও ঘুমাই, রাত্রির ঘুম একদম শেষ। আপনাদের এরকম হয় কিনা জানি না, আমার কিন্তু এরকম হয়। আগে ছোটবেলায় যখন আমাকে ঘুমাতে দেওয়া হতো তখনই ঘুমাতে পারতাম, কিন্তু যত দিন বাড়ছে, বয়স বাড়ছে, অনেকটা রোগে আমি ভুগছি। আর এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো না, 12টা বাজবে আজকে ঘুমাতে। পুপু আর আমি একটা মুভি দেখবো। পুপু নিচ থেকে ল্যাপটপ আনতে গেছে। এতক্ষণ বলছিলাম চল না একটুখানি লুডো খেলি। লুডো খেললে কিংবা অন্যান্য রকম খেলা খেললে মুড অনেক ফ্রেশ হয়ে যায়। কি হলো বাবা? আমরা এখন কুইন দেখবো। তাহলে চলুন, ঘুম না আসলেও আজকে রাত্রিবেলা ঘুমের চেষ্টাটা অন্তত করতে হবে। আমার রাত্রিবেলায় শোয়ার সঙ্গে সঙ্গে যদি ঘুম না আসে, ভোরবেলায় 4টে সাড়ে 4টের সময় ঘুম আসবে। আর তখন যদি ঘুম আসে কি হবে, 9টার সময় ঘুমটা ভাঙবে।
বিপদ বলুন তো। আমি কিন্তু আজকে দুপুরবেলা একদমই ঘুমাতে চাইনি, বললাম না ওয়েদারটা ঠান্ডা পেয়েছি, ঘুমিয়ে পড়েছি। আর রাত্রিবেলা শোয়ার সময় আমি অল্প একটুখানি ব্যায়াম করে তারপরে শুই, শরীরটাকে ক্লান্ত করে ফেলি, যাতে বডি ফিল করে যে আমি অনেক রকম কসরত করে তারপরে বিছানায় বডিটা ফেললাম। তাহলে চলুন, আমার বকবকটা আজকে এখানেই থামাতে হবে। ওই দেখুন হনুমান চলে এসছে। ওই আজকে ইয়েটা কেমন খেয়েছিস? আজকে জানেন ওই মুড়ি ঘন্টটা যে দুপুরবেলায় বানিয়েছিলাম এত দারুণ খেতে হয়েছে, আমি নিজেই নিজের তারিফ করছি। একটা মেডেল ঝোলাতে পারতিস আমার গলায় বাবা। এই না না আনতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। মেডেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমার জীবনের ফার্স্ট মেডেল, যেটা আমি রান্না করে পেয়েছি। আজকে মুড়ি ঘন্ট বানিয়ে খেয়েছি। এটা আমি খেয়েছি শর্ত এবারে। তাহলে চলুন, যতক্ষণ ক্যামেরার লেন্স খোলা থাকবে ততক্ষণ এরকম বাদরামি পুকুর দেখতে পারবেন। আমি চাই না ও বাদরামি করুক, তারপরে একটুখানি মারধর খেয়ে বিছানায় যাক। তো আমার বাবা আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। শোন না, এরকম আসিস কেন রে?